উল্টাপাল্টা করলে যে করবে একটারও ছাড় হবে না, একদম পিড়ায় তুষ তুলে ফেলবো, এখানে কোনো ছাড়ই দিব না। ফাইনাল কথা, ওই টেন্ডারবাজ চাঁদাবাজ দান্দা করে না ফান্দা করে চান্দা দিব সেই সময় সুযোগ নাই, একদম বাইরে বিছাই ফেলবে নেতাকর্মীরা। সঙ্গে থাকলে সঙ্গী, সঙ্গে না থাকলে জঙ্গি, এই রোল যদি প্লে করে তো আমি কার সাথে সংসার করলাম, কার সাথে ভালোবাসলাম। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। গতকালকে প্রেস ব্রিফিং করবো, এই পাশ দিয়ে ছেলে পেলে টোকাইদের মতো বাস টাস লয়ে ঘুরছে। কালকে প্রেস ব্রিফিং করে পিছন দিয়ে ব্যাট সাউন্ড করছে, আমি ব্যাট সাউন্ড করছে, সাংবাদিকরা আমাকে বললো ভাই আপনি একটু আমাদের সাথে আসেন, এই যে ভিডিও দেখেন ওই পাশে এই আল্লাহ কমপ্লেক্সের এই পাশটাতে লাঠি সোটা নিয়ে আর বৈশাখ ঘুরতেছে। আমি বলছি লাঠি সোটা নিয়ে ঘুরুক, তারপর সাক্ষাৎকারের জন্যই একজনকে নিয়ে আমি এদিকে আসছি। আমি বলছি হুমকি আমাকে রাতেও দিচ্ছে, সংবাদ সম্মেলন করো না, এই না সেই না, পরেও বলছে প্রেস ব্রিফিং করো না। তো আমি কি ওই ছাত্রলীগের পিটায় মানে প্রয়োজনে দেশের স্বার্থে, দলের স্বার্থে, জনগণের সাথে ওই পিটাপিটি করে দিয়েছি, এমন অন্য 5-7 জন লগের লাগলে পারবো না। আল্লাহ তাআলা যতটুকু শক্তি দিচ্ছে, তুই মারামারি করলে মারামারি হয়তো পিডামুন, হয়তো পিডানি খামু, সেই সাহস আছে। হুমকি দিতেছে, এটা করে না সেটা করে না, দলের জন্য ক্ষতি করতেছেন। তো আমি কার জন্য? আমি তো এখনও দলের বিরুদ্ধে কিছু বলছি। প্রত্যেকটা দলে ইন্টারনাল এক্সটার্নাল বিষয় থাকে না? ইন্টারনাল বহু বিষয় যেটা মানুষ শুনলে আসমান থেকে পড়বে। রাজনীতিবিদদের এক একজনের মনে করেন ওই আহসান হাবিব পেয়ার, তো কত মানুষ তারে মানছে, আহসান হাবিব পেয়ার এত বড় বুজুর্গ টিয়া, আবার তাদের ইন্টারনাল জগৎ দিয়ে সব অবাক হয়ে গেছে গা। এইরকম ইন্টারনাল অনেক জায়গায় সংগঠনের বিষয় থাকে, সেগুলো নিয়ে তো আমি কোনো কিছু কথা বলিনি। সাময়িক প্রিভিয়াস টাইমে ত্রুটি বিচ্যুতিগুলো নিয়ে আমি কথা বলছি। সো আমি বলবো শুভবোধের উদয় হতে হবে। হুমকি দামকি বলছি না, ওই রকম হলে আমি নিজে প্রোটেস্ট করে দেবো। আমার পোলাপান নাই, আমার পোলাপান কি ডাকছে যে আইসা কেন্দ্র দখল করো, ভাঙচুর করো? আমি তো এখনও সহনশীল। তো উল্টাপাল্টা করলে যে করবে একটারও ছাড় হবে না, একদম পিড়ায় তুষ তুলে ফেলবো, এখানে কোনো ছাড়ই দিব না। ফাইনাল কথা। আর ট্রাক যদি যেই লোকের মনে ট্রাক দিচ্ছে ওই টেন্ডারবাজ চাঁদাবাজ দান্দা করে না ফান্দা করে চান্দা দিব সেই সময় সুযোগ নাই, একদম বাইরে বিছাই ফেলবে নেতাকর্মীরা। নিরাপত্তা ঝুঁকিটা আছে, ওই যে দেখলাম কালকে প্রেস ব্রিফিংয়ে বাস টাস নিয়ে যে পোলাপান দিচ্ছে, নাইলে টোকাই দিয়ে তাদের মারাও। আমি এখনও আসলে তাদের প্রতি ভরসা আছে যে আমার সহযোদ্ধা আমার গায়ে ছুরি মারতে পারবে না, কিন্তু ছুরি মারার একটা কাহিনী ঘটে গেছে। যখন 5 মিনিট আগে সুস্থ মানুষকে 5 মিনিট পরে পাগল বানায় দেয়, তখন চিন্তার উদ্রেক হয় যে আসলেই কি করতে পারে। তো মনে করেন সঙ্গে থাকলে সঙ্গী, সঙ্গে না থাকলে জঙ্গি, এই রোল যদি প্লে করে তো আমি কার সাথে সংসার করলাম, কার সাথে ভালোবাসলাম, কত কাল লেগে এত ত্যাগতে দীক্ষা করলাম, এত নির্যাতনের শিকার হলাম, সেটা আমাকে ভাবায়। ইনশাল্লাহ আমি এখনও তাদের উপর আমার ভরসা আছে। পরবর্তীতে পদক্ষেপ নিব পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করি।